হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আমার ডেইলি লাইফের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ভোর ৫টার সময় উঠে আমি তো চলে গেছিলাম মর্নিং ওয়াক করতে অ্যান্ড আজকের দিনটা আমার প্রচুর কাজ ছিল, প্রচুর কাজ। কলকাতার বাড়িতে মা এসেছিল আর মায়ের তো শরীর খারাপ তোমরা অনেকেই জানো অ্যান্ড আজকে আমার একটা শ্যুটও ছিল, তাই আমি সমস্ত রান্না বান্না সেরে দেন বেরোই। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমার মা এখন কেমন আছে। হ্যাঁ, আমার মা আগে থেকে অনেকটাই সুস্থ আছে, তবে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। যাই হোক, আমি আমার শুট লোকেশনে পৌঁছে যাই অ্যান্ড ফুল রেডি হয়ে নিই। আচ্ছা, তোমরা আমার পিছনের হিরোটাকে দেখে বলতে পারবে যে এটা কোন সিরিয়াল ছিল? আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু অনেক মাস আগের ভিডিও, তো সেই বুঝে তোমরা সিরিয়ালটার নাম আমাকে কমেন্ট করে জানিও। আমাদের সিন তো কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমাদের প্যাক আপ দিচ্ছিল না। তবে আমাদের সাথে আরো যারা যারা ছিল, যত নার্স ছিল সবাইকে প্যাক আপ দিয়ে দেয়, বাট আমাদেরকে দিচ্ছিল না। আমাদের নাকি একটুখানি সিন বাকি ছিল। যাই হোক, ওই দিন কিন্তু আবার আমার একটা দিদির বার্থডে ছিল। ফার্স্টে তো আমি ভেবেছিলাম যে আমি যাব না, কারণ আমি ওই দিন প্রচুর টায়ার্ড ছিলাম, কিন্তু দিদি আর দাদা আমাকে অনেকবার ফোন করেছিল যাওয়ার জন্য। তাই আমি একবারই শুটিং শেষ করে ওখান থেকেই ডিরেক্ট বেরিয়ে পড়ি বার্থডে লোকেশনে। কিন্তু যাওয়ার পরে আমার যে কি এনার্জি, ভাই রে ভাই, উফ, সেই মজা হয়েছে, সেই মজা। নেচে তো পুরো ফাটিয়ে দিয়েছিলাম সবাই, কিন্তু আমার কাছে না নাচের ভিডিওগুলো নেই। থাকলে দেখিয়ে দিতাম যে তোমাদের পূজা কত সুন্দর ডান্স করতে পারে। ছোটবেলায় আমার ইচ্ছে ছিল যে আমি একজন নৃত্যশিল্পী হব, কিন্তু ভগবান আমাকে একজন অভিনেত্রী বানিয়ে দিয়েছে। তবে এখন আমি আমার অভিনয়টাকেও ভীষণ ভালোবাসি আর এটা নিয়েই জীবনের সাফল্যটা পেতে চাই।